আমার ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। আমার ভাসুর আমার দিকে আড়ে আড়ে চায়, তাকায় যখন, আমার সাথে মিষ্টি করে কথা বলে। মানে আমার জামাই যেভাবে কথা বলতো আমার ভাসুর ওইভাবে কথা বলে, ওইভাবে কথা বলে, রোমান্টিক ভাবে কথা বলে, ঘুরতে নিয়ে যায়, খাওয়াইতে নিয়ে যায়। এমন করে আমার জামাইয়ের কথা আমার মনে পড়ে না, জামাইয়ের কথা মনে পড়ে নাই। পরে এক এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। মানে ভালোবাসলে তো জানেনি দুর্বল হয়ে যাই আমি। তারপর আমার ভাসুর বলে যে তুমি, আমার জামাই দেশে আসতে চায়, তখন বলে যে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। আমি তারপর আমার জামাইকে তালাক দিয়ে দিছি। তালাক দিয়ে দেওয়ার পর আমার ভাসুরকে বললাম যে এখন আপনি বিয়ে করেন। সে বলল যে না, বিয়ে করবে না, বিয়ে করবে না। এখন দেখেন আমি কতটুকু প্রতারিত হয়েছি, যে আমার ভাসুর নিজেই বলল যে তোমার স্বামীকে তালাক দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এখন সে বলতেছে বিয়ে করবে না। এখন আমি কি করব বলেন? আমি কোথায় যাব, কি করব? শুধু শুধু একটা কলঙ্কিত হলাম। তো এইখান থেকে আমার আপুদের আমি বলবো যে আমার মতো ভুল কেউ করবেন না। আর স্বামীরাই খা ভাসুর দেবর এদের সাথে রিলেশন করবেন না, প্রেমে জড়াবেন না, অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। আর কথা হচ্ছে যে আমার ভাসুরের যে খারাপ একটা উদ্দেশ্য ছিল তার বাড়ি থেকে তাড়ানোর, এটা তো আমি বুঝতে পারিনি। বাসা খুলনাতে। আমি ক্লাস 7-এ থাকতে আমার বিয়ে হয় একটা প্রবাসী ছেলের সাথে। বিয়ের পর উনি আমার সাথে 3 মাস ছিল। 3 মাস থাকার পরে উনি আবার বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পর উনি আমাকে সময় তেমন দিত না। এই দিক থেকে সময় দিত না, আমার সাথে কথা বলতো না। কিন্তু যখন দেশে ছিল তখন আমাকে অনেক ভালোবাসতো, সময় দিত, ঘুরতে নিয়ে যেত। প্লাস আমি যা বলতাম এক কথায় তাই শুনতো। আমি ভাবছিলাম আমি অনেক সুখী এমন একটা স্বামী পেয়ে। তারপর সে যখন দেশে থেকে বাহিরে চলে গেল, কেমন যেন চেঞ্জ হয়ে গেল। আমার সাথে আর কথা বলে না তেমন একটা ভালো করে, আমাকে সময় দেয় না ভালো করে। এমন করে 1 বছর কাটলো। 1 বছর কাটার পর আমার ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। আমার ভাসুর আমার দিকে আড়ে আড়ে চায়, তাকায় যখন, আমার সাথে মিষ্টি করে কথা বলে। মানে আমার জামাই যেভাবে কথা বলতো আমার ভাসুর ওইভাবে কথা বলে, ওইভাবে কথা বলে, রোমান্টিক ভাবে কথা বলে, ঘুরতে নিয়ে যায়, খাওয়াইতে নিয়ে যায়। এমন করে আমার জামাইয়ের কথা আমার মনে পড়ে না, জামাইয়ের কথা মনে পড়ে নাই। পরে এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। মানে ভালোবাসলে তো জানেনি দুর্বল হয়ে যাই আমি। তারপর আমার ভাসুর বলে যে তুমি, আমার জামাই দেশে আসতে চায়, তখন বলে যে তুমি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। আমি তারপর আমার জামাইকে তালাক দিয়ে দিছি। তালাক দিয়ে দেওয়ার পর আমার ভাসুরকে বললাম যে এখন আপনি বিয়ে করেন। সে বলল যে না, বিয়ে করবে না, বিয়ে করবে না। এখন দেখেন আমি কতটুকু প্রতারিত হয়েছি, যে আমার ভাসুর নিজেই বলল যে তোমার স্বামীকে তালাক দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এখন সে বলতেছে বিয়ে করবে না। এখন আমি কি করব বলেন? আমি কোথায় যাব, কি করব? শুধু শুধু একটা কলঙ্কিত হলাম। তো এইখান থেকে আমার আপুদের আমি বলবো যে আমার মতো ভুল কেউ করবেন না। আর স্বামীরাই খা ভাসুর দেবর এদের সাথে রিলেশন করবেন না, প্রেমে জড়াবেন না, অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। আর কথা হচ্ছে যে আমার ভাসুরের যে খারাপ একটা উদ্দেশ্য ছিল তার বাড়ি থেকে তাড়ানোর, এটা তো আমি বুঝতে পারিনি। সে তাড়াইতে চাইছে, এই কারণে আমার সাথে আমাকে প্রেমের ফাঁদে ফালাইয়া এইসব করছে, আমার সংসারটা নষ্ট করছে। তো আমার যে প্রবাসী ভাই এবং বোনরা আছে, এই বোনদের উদ্দেশ্যে বলা যে তোমার স্বামী প্রবাসে অনেক কষ্ট করে রোজগার করে, তুমি কখনোই কারো ফাঁদে মিষ্টি কথায় ভুলে কখনোই তুমি অন্য কোনো ছেলের ফাঁদে পড়বো না। সে দেবর হোক, বাসুর হোক, কিংবা পাড়ার কোনো বখাটে ছেলে হোক কি ভালো ছেলে হোক, যেই হোক, কারো ফাঁদে পড়ো না। তো আমার বাসুর যে কাজটা করছে একদমই ঠিক করে নাই। এখন কি করণীয়, আমি কি করতে পারি এটাই বুঝতে পারতাছি না। আমার স্বামীকে তালাক দিয়ে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু ওনারও ভুল আছে। যদি সে আমাকে ঠিকভাবে সময় দিত
বাইরে যাওয়ার পরে দেশে থাকতে আমাকে অনেক ভালোবাসা দেখাইয়া গেছে, বাইরে যাওয়ার পরে যে ভালোবাসা একবারেই কমে গেছে, তখন তো আমি ভাবছি আমার স্বামী হয়তো চেঞ্জ হয়ে গেছে। উনি যে কাজের চাপে আমার সাথে কথা বলতে পারে নাই, এটা আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে উনি আমাকে আর ভালোবাসে না, এই কারণে আমি আমার ভাসুরের ফাঁদে পা দিছিলাম। যাই হোক, এটা আমার ঠিক হয় নাই আমার ভাসুরের ফাঁদে পা দেওয়াটা। এখন দেখেন, আমি আমার স্বামীকেও হারালাম, আমার ভাসুরও বিয়ে করলো না, এখন তো আমি কলঙ্কিত হলাম, এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তাই বলছি বোনদের, আমার মতো ভুল কেউ করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।